নরসিংদীতে ঘটে যাওয়া ঘটনা আসলে সবাই কম বেশি জানেন আপনারা যে নরসিংদীতে বাবার কাছ থেকে কেড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে তাকে হত্যা করেছে এবং তার 15 দিন আগেও ধর্ষণ করেছে এবং তারা মীমাংসা করার চেষ্টা করেছে জোর জবরদস্তি করে। মেয়ের বাবা চাইছিল যে মেয়েকে কোনোভাবে বাঁচানো যায় কিনা এবং নিরাপদে রাখা যায় কিনা, সেজন্য নিরাপদে রাখার জন্য তার খালার বাসায় হয়তো দিয়ে আসতে যাচ্ছিল, সেই সময় সেখান থেকেও জোরপূর্বক তাকে কেড়ে নিয়ে ধর্ষণ করে মেরে ফেলল। কিন্তু একটা বিষয় আমার মাথায় আসে না যে যারা ধর্ষণ করেছে তাদের কিন্তু এখন সবাই চেনে, তাদের ছবি কিন্তু প্রকাশ হয়েছে যে তারা র্যাপিস্ট। এটাতে তো আর কারো দ্বিমত নেই, কেউ তো অস্বীকার করতে পারবে না যে তারা ধর্ষণ করেনি। কিন্তু কিছু কিছু লয়ার আছে তাদের পক্ষ হয়ে তারা লড়ছে, তাকে মানে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে এবং তাদেরকে কিভাবে জামিন করানো যায় সেই চেষ্টায় তারা উঠে পড়ে লেগেছে। তো দেশের সকলেই জানে যে এই র্যাপিস্টরা ওই মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করেছে, তার ফ্যামিলিকে হুমকি ধামকি দিয়ে তাদেরকে মানে গৃহবন্দী করার মতো অবস্থায় করে রেখেছিল তারা। অবশেষে তারা ধরা পড়েছে এবং কিছু কিছু লয়ার তাদের পক্ষ হয়ে মামলা লড়ার জন্য উঠে পড়ে লেগেছে এবং তাদেরকে জামিন করাতে চায়, তাদেরকে নির্দোষ প্রমাণ করাতে চায়। এই সমস্ত লয়ারগুলো কারা? আমি নির্দিষ্টভাবে সেই সমস্ত লয়ারদের উল্লেখ করতে চাচ্ছি না, তবে এই সমস্ত লয়ার আছে, কিছু কিছু লয়ার আছে যারা এইরকম পথে পা বাড়ায়। তো আপনাদের ঘরেও তো বউ বাচ্চা সন্তানরা আছে না? তো এইরকম বিপদে যদি আপনারা পড়তেন, আপনারা কি করতেন? আপনাদের করণীয় কি ছিল? আপনারা কিভাবে সাপোর্ট করেন একজন রেপিস্টকে? এই রেপিস্টকে সাপোর্ট করে যে টাকা আপনি ইনকাম করবেন সেই টাকা দিয়েই তো আপনার বউ বাচ্চাকে আপনি খাওয়াবেন। তো এই অসৎ পথের ইনকামের খাওয়া আমাদের তো বদহজম হবে। আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় মানুষ করবেন কিভাবে? এই টাকা দিয়ে সুশিক্ষিত করতে পারবেন না আপনার সন্তানকে। আপনার সন্তান তো বিপদে চলে যাবে। আপনার সন্তানরা তো জানছে যে আমার বাবা কার হয়ে লড়ছে, কার হয়ে মামলা চালাচ্ছে, কাকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছে। তো আপনাদের ঘরে যদি মেয়ে সন্তান বা বউ বা আপনার ফ্যামিলির কথা যদি আপনি চিন্তা করে থাকেন, তাহলে যে সমস্ত রেফিউজিদের পক্ষ হয়ে মামলা আপনি লড়তে চাও তো দূরের কথা, বরঞ্চ সেই সমস্ত ফ্যামিলির হয়ে যারা যে মেয়ে রেপ হলো তাদের ফ্যামিলির পক্ষ হয়ে আপনার মামলা লড়া উচিত ছিল, তাদেরকে হেল্প করার উচিত ছিল, তাদের পাশে দাঁড়ানো উচিত ছিল এবং এই র্যাপিস্টদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার প্রয়োজন ছিল। আপনি তা না হয়ে ধর্ষকদের পক্ষ নেন।